আমি চলেছি একদম হুগলি জেলায় শ্রীরামপুর রাধাবল্লভ স্ট্রিট রাধাবল্লভ মন্দির, যেটা আনুমানিক 650 বছরের ওপর হবে। এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে রাধাবল্লভ মন্দিরের ইতিহাস, রাধাবল্লভ মন্দিরের কৃষ্ণ রাধার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। প্রথম আলোর বার্তার পর্দায় এই রাধাকৃষ্ণকে জানাই শত কোটি প্রণাম, আর সবাই যেন ভালো থাকে সেই কামনা করি। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য ভক্তদের ভিড়টা কেমন হচ্ছে। ঝুলন যাত্রা হুগলি জেলায় শ্রীরামপুরের মানিকতলায় রাধাবল্লভ স্ট্রিটে রাধাবল্লভ মন্দিরে আনুমানিক 650 বছরের উপর রাধাকৃষ্ণের উৎসবে মেতে উঠল হুগলি জেলা। আজ আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলা শ্রীরামপুরের মানিকতলায় রাধাবল্লভ স্ট্রিটে রাধাবল্লভ মন্দিরে। সেখানে সরাসরি আমাদের প্রতিনিধি ক্যামেরায় ধরে নিল রাধাকৃষ্ণের সুসজ্জিত মূর্তি। গত 15ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত রাধাবল্লভ মন্দিরে ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। সব থেকে বড় কথা, 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কৃষ্ণের বিভিন্ন সাজে সজ্জিত হবে। যেমন 15ই আগস্ট হয়েছিল কৃষ্ণের রাজবেশ, 16ই আগস্ট কৃষ্ণ সেজেছিল কৃষ্ণ কালী রূপে, 17ই আগস্ট অর্থাৎ আজ ঘোড়সওয়ার, আগামী 18ই আগস্ট কৃষ্ণ সাজবেন রাখাল বেশে। সবশেষে 19শে আগস্ট রাখি পূর্ণিমার দিন সমস্ত ভক্তরা অপেক্ষা করছে সেই কৃষ্ণের নৌকা বিহার সাজে সজ্জিত হয়ে ভক্তদের সামনে আসবেন। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি এই ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় বাবু এবং এই মন্দিরের সেবায়িতদের বক্তব্য, তারা কি বললেন আমাদের পর্দায় আসুন তাদের মূল্যবান বক্তব্য আমরা একবার শুনে নেব। ভক্তদের ভিড় উপচে পড়েছে আজ শনিবার অর্থাৎ 17ই আগস্ট। প্রত্যেক দিন আপনাদের মনে হয় 14 তারিখ থেকে শুরু হয়েছিল, হ্যাঁ 14 তারিখ থেকে আপনি 19 তারিখ পর্যন্ত হবে। আজকে ঘোড়সওয়ার, আজকে তিনটার নাম শ্রী রাধাকৃষ্ণের। আমি সরাসরি একদম প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি সংক্ষিপ্তভাবে যিনি কমিটির মেম্বার আছে একবার শুনে নেব এটার ইতিহাস আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকের জন্য। আপনাকে নমস্কার। নমস্কার, আমি রাধাবল্লভ মন্দিরের সম্পাদক এবং এই 650 বছরের যে ঐতিহ্য আমাদের রাধাবল্লভের ইতিহাস তার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে বলছি। আমাদের এই ঝুলন যাত্রা 5 থেকে 6 দিন প্রতিবারই হয় এবং এই সময়টি আমাদের হয়। আমাদের প্রথম দিন শুরু হয়েছে 15 তারিখ আর আজকে 19 তারিখ হচ্ছে, তার মধ্যে আজকে আমাদের 3 নম্বর দিন হয়ে গেল। আমরা পরের দিন অর্থাৎ কাল 4th দিন আমাদের আর লাস্ট সেদিন আমাদের সোমবার, সেদিন আমাদের রাখি পূর্ণিমা। আমাদের একটা 50 ফুটের নৌকা আপনারা এখানে দেখতে পাবেন। যে নৌকাটার মধ্যে শ্রীকৃষ্ণ একদিকে রাধা বসবে। উনি জীবনের দূর সময়ের যে পরি, সেই পরিটা এদিক থেকে ওদিকে উনি পার করে দেন এবং যার ফলস্বরূপ আপনারা একটা ছোট করে ঘটনা বলি। রামচন্দ্র যখন থেকে ফিরছিলেন লঙ্কা থেকে, তখন যে মাঝি তাকে নিয়ে এসেছিল, সেই মাঝি যখন তাকে পার করছিল তখন সে বলে যে আমার কাছে তো পয়সা নেই। উনি কী করেছিলেন, ওরা পায়ে এটা ধুয়েছিলেন, ধুয়ে যখন সেই জলটা ফেলতে যাচ্ছেন তখন তাকে 33 কোটি দেবতা ওই জলেতে দাঁড়িয়ে আছে ওই জলটা নেবার জন্য। তখন মাঝি ওই সেই দেখে ওনাকে বলেছিলেন যে প্রভু আপনি কে? বললো আমি কে সেটা তোমার জানার দরকার নেই, আমি আপনার থেকে পয়সা নেবো না। তখন উনি যখন ওপারে যাচ্ছেন বললে তাহলে কিছুই নেবে না? বললে হ্যাঁ প্রভু আমি নেবো। আমি যখন ওখান থেকে নামবো বা আমার জীবনের যে শেষ প্রান্ত অর্থাৎ মৃত্যু প্রত্যেকের মহেশচন্দ্র দত্তর অবাধ নাম যত দোকান আছে সব মহেশচন্দ্র দত্তর নামে করতে হবে। সেখানে কোনো ভাজা জিনিস চলবে না। কাজেই আজ পর্যন্ত মহেশচন্দ্র দোকানে কোনো ভাজা জিনিস হয় না। আর আমাদের এখানকার সেবায় 167 ঘরের ওপরে অধিকারীরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সৌমেন্দ্রনাথ চক্রবর্তী। আপনাকে প্রথম আলো বার্তার কথা রাজস্ব অভিনন্দন। তাহলে আপনারা দেখলেন যে এখানে কমিটির যিনি সম্পাদক আছেন এবং পুরোহিত মশাইরা আছেন, তারা কিন্তু আজ সেই
আনুমানিক 650 বছরের অতিক্রান্ত সেই শ্রীরামপুরের অর্থাৎ রাধাবল্লভ স্ট্রিটের সেই রাধাবল্লভ মন্দিরের ইতিহাস তুলে ধরলেন প্রথম আলো বার্তার পর্দায়। সমস্ত ভক্তদের দেখিয়ে দিলাম সেই রাধাকৃষ্ণের চরণে তাদের মনের প্রার্থনা, মনের বাসনা, মনের যা ইচ্ছা সব কৃষ্ণ রাধার পায়ে দিল। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।